আজও মনে পড়ে সেই সোনাঝরা দিনগুলো, কত আনন্দের, কত সুন্দর সুন্দর স্মৃতিময় ছিল। আজও মনে পড়ে সেই স্বর্ণালী দিনগুলো, কত সুখ, কত শান্তির মায়াজালে জড়ানো ছিল। আজও মনে পড়ে সেই সোনালি দিনগুলো, কত প্রেম, কত ভালোবাসায় ভালোবাসাময় ছিল। আজও মনে পড়ে সেই সোনাঝরা দিনগুলো, কত তৃপ্তির, কত মজার স্বাদ আহ্লাদে ভরা ছিল। আজও মনে পড়ে সেই সোনালি দিনগুলো, কত হাসি খুশি, আনন্দ ও ঠাট্টায় ভরা ছিল। আজও মনে পড়ে সেই স্বর্ণালী দিনগুলো, কত মানবিক বিনয় উদারতায় ভরা ছিল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা কেমন আছো এই গরমে জানিও সবাই। আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তবুও জানিও কমেন্ট করে কেমন আছো, কেমন কাটছে গরমটা তোমাদের। আর এইবার সত্যি এত গরম পড়েছে, হাজব্যান্ড বলছিল ব্যাঙ্গালোরে এরকম নাকি গত 15 বছরের মধ্যে এরকম গরম পড়েনি। তো এতটাই গরম পড়েছে। আর তোমাদের আমার এই শুরুটা কেমন লাগলো, এই প্রথমবার ব্লগের মধ্যে কিছু একটা নতুন কিছু ট্রাই করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে, ভালো লাগে যদি, তাহলে এরকম আগেও আমি ট্রাই করতে থাকবো। তো কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো সকালবেলা উঠেই দেখতেই পেলে আমি কি করলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই গাছের জল দিলাম, কেননা এত গরম পড়েছে না, পুরো টবের মাটিগুলো একদম শুকিয়ে যায়। তো জল না দিলে গাছ তো এমনিতেই এখানে বাঁচানো খুবই মুশকিল, কেন মাটিটা অত বেশি ভালো নেই। তো তার মধ্যেও যদি জল ঠিকমতো না দেওয়া হয়, তাহলে যে কটাই আছে গাছ, ও কটাও থাকবে না। তো তার জন্য ঘুম থেকে উঠে আগে গাছের জল দিই, সকালেও দিই একবার। আর সারাদিন রোদের পরে মাটি পুরো শুকিয়ে যায়, ওই দিকটায় পুরো রোদ আসে। তো তারপরে বিকালবেলার দিকেও একটু হালকা করে জল দিয়ে দিই, নাহলে পুরো গাছটা একদম শুকিয়ে যায়। তারপরে খেলাম বাসি পেটে, তারপরে একটু জলও খাই আমি। ওই দেখতে পেলে তামার ঘটিটায় করে জল রেখে দিই রাত্রে ভরে, সকালবেলা উঠে বাসি মুখে ওই জলটা খাই আমি প্রতিদিন। জল টল খেয়ে ফ্রেশ হয়ে আসলাম কিচেনে, কারণ রান্না তো করতে হবে, টিফিন বানাতে হবে হাজব্যান্ডের জন্য। তো তোমরা দেখতে থাকো আমি কি টিফিন বানিয়ে দিই। আর এখন গরমে তো অতটা তেল মশলাও খাওয়া হচ্ছে না, ভালোও লাগছে না অত খেতে। তো একদম সিম্পলের মধ্যেই খাবারটা বানাবো। আর কি বানাচ্ছি, সব সবজি টবজি বের করে রাখলাম। তো এখন এই যে কালকে রাত্রেই আমি মেথি শাকটা বেছে রেখে দিয়েছিলাম, না হলে সকালবেলা ঘুম থেকে উঠে মেথি শাক বাছতে গেলে অনেক দেরি হয়ে যাবে, টিফিনটাও টাইম মতো দিতে পারবো না বানিয়ে। তাই মেথি শাক বা যে কোনো শাক সবজি থাকলে আমি আগের দিন রাত্রেবেলাটাই বেশিরভাগ দিন ওইটা বেছে রেখে দিই। তো ওইটা মেথি শাকটা বের করে রাখলাম। আর এখানে একটা মশলা পেস্ট করছি, এখানে দিয়েছি সর্ষে, জিরে, পোস্ত আর কাঁচা লঙ্কা, আর সামান্য একটু নুন দিয়েছি, যেন সর্ষেটা তিতে না হয় পেস্ট করার সময়। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে আমি পেস্ট করে নিচ্ছি এখন। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি পেস্টটা করার পর। আর এটা আমি কিসের মধ্যে দেবো এই মশলাটা, তো দেখতে পাচ্ছ পেস্ট করে নিয়েছি, সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। আর এখানে আমি ভাত আর ওইখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। মুসুরি ডাল করছি আজকে, মেথি শাকটা মুসুরি ডাল দিয়েই করব। তো এটা মুসুরি ডাল দিয়েই শাক পাতা খেতে বেশি ভালো লাগে। মুগ ডাল দিয়ে, বন্য ডাল দিয়ে আমার অতটা বেশি ভালো লাগে না, মুসুরি ডাল দিয়েই ভালো লাগে। তাই মুসুরি ডাল দিয়ে ওইখানে ডালটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। আর এখানে মেথি শাকটা আমি কেটে একটু নুন দিয়ে মেখে রেখে দিয়েছি, তাতে ওর তেতো ভাবটা একটু চলে যায়, নাহলে একটু তিতা তিতা লাগে। তো হাজব্যান্ড আবার ওই তিতা জিনিস বেশি একটা পছন্দ করে না, তাই একটু নুন দিয়ে মেখে রেখে দিয়েছি। তো জলটা ছাড়বো, একটু চিপড়ে তারপরে ভাজা ভাজা করে দিয়ে দেবো। আর এখানে হাজব্যান্ড খালি গায়ে এসে পড়েছে, তো তার জন্য এটা দিয়ে দিলাম। তো এখানে দেখো হাত বাড়িয়েছে, টি শার্ট পরতে পারবে না, কারণ এত গরম পড়েছে না, টি শার্ট ছাড়াই এসছে। ঠিক আছে, টি শার্টটা পরেই আসি। তো এখন গাছের টি শার্ট পরতে, আর বাদামটাও আমিও খেয়ে নিলাম। আর যে মশলাটা দেখালাম, ওই মশলাটা এই ভেন্ডি চচ্চড়ি করব, তার জন্য মশলাটা করে রাখলাম আগে। আর বলা যায় না তো, ভেন্ডি সব কাটলাম, সব রেডি হয়ে গেল, আর এদিকে মশলাটাই করতে পারলাম না, কারেন্টটাই চলে গেল। তার জন্য মশলাটা আমি আগে ভাগে করে রাখি, ঘুম থেকে উঠেই আগে মশলাটাই আগে করে রাখি, কারণ এগুলো তো পরেও করা যাবে। মশলাটা যদি না করি, আরও জিরা পোস্ত এগুলো কি আর এমনিতে বাটা যায়? তারপর টমেটো, তারপরে আদা রসুন ওইগুলো নাও একটু আছে গ্রেটার, ওইগুলো দিয়ে করা যায়। আর এটা দেখতে পাচ্ছি এখানে
ডাল শাকটা ভেজে একটুখানি তেলের মধ্যে সর্ষে ফোড়ন আর একটু শুকনো লঙ্কা দিয়ে শাকটা প্রথমে একটু ভেজে নিয়েছি, তার মধ্যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, ডালটা দিয়ে দিলাম। এই হচ্ছে সিম্পল ডালের মেথি শাক দিয়ে ডাল করছে। আর এদিকে দেখো এখানে এসে কি করছে হাজব্যান্ড, এখন টি শার্টটা পরে এসছে আর এখানে দেখছে আমি কি রান্না করছি। আর এ সমস্ত কিছুই খেতেও না আগে, এখন অনেক শাক সবজি এ সমস্ত খাওয়া শিখেছে, তার মধ্যেও অনেক কিছুই খায় না। আর যা যা খায় আমি সেগুলোই রান্না করি, তোমরা দেখে থাকবে। তার জন্য বেশি একটা ভ্যারাইটিস আমি তোমাদের রান্না দেখাতে পারি না, কারণ হাজব্যান্ড খায় না তো। শুধু শুধু আমি একার জন্য বানিয়ে কোনো লাভ নেই, একার জন্য খেতে ইচ্ছাও করে না। দুজন থাকি, তার মধ্যে যদি একজন না খায়, তো এখানে তার জন্য মেথি শাকের ওইটা হয়ে গেছে। ওটা তোমাদের আমি শেষে পরে দেখে দিচ্ছি যখন টিফিনটা প্যাক করব। আর এখানে আমি কড়াই গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এখন করব আমি ভিন্ডি চচ্চড়িটা। চচ্চড়ি বলো, ভাপা বলো, যে কোনো একটা বলো, যাই বলো, মানে এর মধ্যেই একটা করছি। তো তোমরা নাম দিয়ে দিও পরে দেখে যে আমি কি বানালাম। তো এখানে তেলটা গরম হচ্ছে আর এখানে হাজব্যান্ড জলটা ভরে রাখছে, জলটা ভরে রাখে উনি। এদিকে এটা বলতে হয় না, বোতলের জলগুলো খালি হয়ে গেলে সেগুলো ভরে রাখে। তো এখন আমি এখানে দেখতে পাই মানে সর্ষের তেলের ওপরে আমি দিলাম জিরা ফোড়ন, কেননা কালো জিরা দিলে বেশি ভালো লাগে, কিন্তু কালো জিরাটা আবার হাজব্যান্ড পছন্দ করে না, তাই দিতে পারে না। এখানে সব কিছু আমার একটার বদলে আরেকটা দিয়েই রান্না করতে হয়, কেননা বেশিরভাগ জিনিসটাই পছন্দ করে না। তো আমার রান্না করতে এই একটা বড় সমস্যা, কেননা অর্ধেক জিনিসই পছন্দ করে, অনেক দেখে শুনে ভেবে চিন্তে তারপর রান্না করতে হয়। তো এখানে আমি দেখতেই পেলে হলুদ আর নুন দিয়ে এই ভেন্ডিটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এখন যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তো এটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে ভালো করে রান্না করে নেব 2-4 মিনিট। আর ভিনে তো বেশিক্ষণ রান্না করতে হয় না, এটা অল্প রান্না করলেই হয়ে যায়। তো এটা ভালো করে এখন কষিয়ে নেব ওই মশলাটার সঙ্গে। তো দেখতে পাচ্ছ কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। জল দিয়ে এখন 5-10 মিনিট রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। তো হয়ে যাবে আমার ভেন্ডি ভাপা বলো, ভেন্ডি চচ্চড়ি বলো, যাই বলো, সেটা হয়ে যাবে। তো এখানে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো একবার এই যে এখন হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিয়ে দেখে বলো কেমন হয়েছে। আর এটা হচ্ছে মেথি শাকের ডালটা। তো এই হচ্ছে আজকে টিফিন হাজব্যান্ডের। আর তোমাদের দেখাতে দেখাতে না এখানে আমার চা করছিলাম, এখানে দেখো এখানে দুধ পড়ে একদম পুরো গ্যাসটা পুরো নিচেও পর্যন্তও চলে গেছে, গ্যাসের নিচেও। তো এখানে ভালো করে আরেকবার দেখিয়ে দিই তোমাদের। শশাটাও কেটে রেখেছি আর ভাতের সঙ্গে একটু আচারও দিয়েছি কোনাটায়, তো তোমরা দেখতে পাওনি হয়তো, কিন্তু আচার দিয়েছি। এখন রোজই আচার নিয়ে যাচ্ছে ভাতের সঙ্গে। তো এখানে দেখতেই পেলে টিফিন বক্স প্যাক করে দিলাম, সেটা দেখায়নি তোমাদের, কিন্তু টিফিন ওইটাই দিয়েছি। আর এখানে হাজব্যান্ড দেখছে হচ্ছে আইপিএলের স্কোরগুলো দেখছে, যেগুলো কালকে রাত্রে এসে দেখতে পারেনি, তো সেগুলো দেখছে এখন। আর এখানে চা হয়ে গেছে, তো চাটা এখন খাবে। আর বিস্কুটটা দেখে হাজব্যান্ডের পছন্দ হচ্ছে না, বলে একটু বিস্কুটটা চেঞ্জ করতে হবে 2-3 দিনের জন্য। না, মেরি বিস্কুটটাই খাবে সব সময়, বলছে মাঝে মাঝে 2-3 দিনের জন্য একটু অন্য বিস্কুট নিয়ে আসবে, তাহলে একটু ভালো লাগবে। তো এখানে চাটা খাবে, আমি কিন্তু খাচ্ছি না, আমি কিন্তু ছাতু খাবো, তার জন্য ওনার সঙ্গে কোম্পানি দেওয়ার জন্য বসেছি এখানে। একা একা ওনার আবার ভালো লাগে না, ঘরে থাকলে দুজনে একসঙ্গেই বসে মানে খাওয়া দাওয়াই করা হয় বেশি। তো আমি ছাতু খাওয়া, আমি বললাম আমি এখনও ভালো লাগছে না, পরে খাবো। আর এখানে একটা পার্সেল এসছে, আর আমার বান্ধবীর এটা ব্যাগের সঙ্গে এই দড়িটা দিয়ে বেঁধে রেখেছে, তো খুবই উপকার হচ্ছে আমার। আর এখন 5তলা বেয়ে নিচে অত তাড়াহুড়া করে যেতে হচ্ছে না। আর ডেলিভারি পার্সন এখানে এসে দিয়ে দেয়, আর আমি এরকম করে দড়ি দিয়ে টেনে নিয়ে নিই। কালকেও দেখলে একটা নিলাম, আজকেও দেখলে একটা নিচ্ছি। তো এগুলো আমি তোমাদের পরে দেখাবো। একবারে আমি অনেক কিছু অর্ডার করেছি, তো সেগুলো তোমাদের সঙ্গে পরে যখন সবগুলো একবারে চলে আসবে, তো একবারে তোমাদের দেখাবো যে কী কী অর্ডার করেছিলাম। তো এখন হাজব্যান্ড রেডি হয়ে গেছে পুরো, আমি ব্যাগ প্যাক করে দিয়েছি টিফিন বক্স। তো এখানে ট্রাফিক দেখছে কতটা ট্রাফিক আছে, এরকম প্রতিদিন ট্রাফিক দেখেই তারপরে বের হয়। যদি একটু কম থাকে তাহলে আর 5-10 মিনিট এরকম বসে বসে গল্প করি, তারপরে বেরোয়। আর দেখে যদি অনেক বেশি ট্রাফিক তাহলে তখন সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। তো আগে থাকতে ট্রাফিকটা দেখে নেয়। আর এখানে দেখো না ঘুম মোটে এই কাটতে চায় না সকালবেলার দিকে, বললো আমি, তারপরে বললাম যে ঘুম কেটেছে, বললো হ্যাঁ। তো এখন বেরোচ্ছে,
এই জল টল খেয়ে যে ব্যাগের মধ্যে সব ভরে দিয়েছি, বললাম তোমাদের একটু বাই বলে দিতে, তো তোমাদের বাই বলে দিচ্ছে। এখন হাজব্যান্ড যাওয়ার পরে আমি বাকি সমস্ত কাজগুলো করব। তো ঘর ঠর মুছবো, তারপরে ব্যালকনিটা পরিষ্কার করব। তো এগুলো সব দেখতে থাকো তোমরা, তারপরে একবার তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। তো হাজব্যান্ড যাওয়ার পরে যে সমস্ত কাজবাজ ছিল সেই সমস্ত কাজবাজ করে একদম দুপুরে খাওয়া দাওয়া করে সমস্ত কাজবাজ করে তারপরে একবারে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায় বললাম তখন দেখা করব। তো সন্ধ্যাবেলায় আবার থেকে শুরু করলাম। তো এখন যাচ্ছি, ওই যে দেখলেই সকালবেলা চা খাওয়ার সময় বিস্কুট দেখে কেমন করছিল, বিস্কুটটা আনতে যাচ্ছি, অন্য একটা বিস্কুট, আর আনতে যাচ্ছি একটা ওষুধটা শেষ হয়ে গেছে, তো ওইটাও আনতে হবে। তো দেখতেই পাচ্ছি সিটি সুপার বাজারে চলে এসেছি, এখান থেকে নেব যা নেওয়ার বিস্কুট টিস্কুট, দেখি কি বিস্কুট নিই। তো উনি তো বলেছে কুকিজ নিতে, এখন দেখি। তো আর এখানে এসে সবার প্রথমে হাজব্যান্ড যেটা ভালো খায় সব থেকে সেটা একটা নিয়ে নিয়েছি, এই টুটি ফুটিটা, এই টুটি ফুটি একটা নিয়েছি। আর দেখি কি নিই, তো দেখতে থাকো তোমরা। আর এখান থেকে বিস্কুটের এই কাউন্টারে এসেছি, এত রকমের বিস্কুট, কোনটা নেব কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই কনফিউজ হয়ে গেছে। তো উনি তো আগে ইউনিবিকটা নিয়ে গেছিলাম, ওইটা খুব ভালো খেয়েছে, এখন ভাবছি ওইটাই নিয়ে যাব কয় প্যাকেট। তো ওইখান থেকে চলে এসেছি, এখন একটা বেকারিতে চলে এসেছি। বেকারির থেকে দেখো এখানে কত রকমের কুকিজ আছে। তো এই বাদাম দেওয়া এই কুকিজটা খুব ভালো লাগে খেতে, এটা আগেও নিয়ে গেছিলাম, তো ভাবলাম ওই কুকিজটা নিয়েছি আর এখান থেকে কিছু চানাচুরও নিয়ে যাই। তো চলে এসেছি বাড়িতে, আর তোমাদের দেখিয়ে দিই, ওষুধটা দেখালাম না। আর এখান থেকে একটাই ক্যাপসিকাম এনেছি, ওটা কিসের জন্য এনেছি পরে যখন রান্না করব তখন তো দেখাবোই। আর কালকে বৃহস্পতিবার একবারে ফুলটাও নিয়ে চলে এসেছি, মার্কেটে গেছি যখন একবারে ফুলটাও নিয়ে আসলাম। আর এই যে কুকিজ এনেছি হাজব্যান্ডের জন্য, ওই যে বেকারি থেকে যেটা দেখালাম তোমাদের বাদাম দেওয়া, যেটা খেতে খুব ভালো লাগে, আমিও ভালো খাই এটা। আর এনেছি অল্প একটু চানাচুর, কেননা দেখতে হবে আগে চানাচুরটা খায় নাকি ওনার পছন্দ, নাকি আগে থাকতে এক গাদা আনলে আবার আমারই না খেতে হয়। যেমন যেটা এখন খেতে হচ্ছে ওই মিষ্টি চানাচুরটা, কালকে যেটা দেখালাম সেটা তো উনি আর খায়নি, তো আমারই খেতে হয়েছে, তো তার জন্য অল্প করে এনেছি, ওই বেকারি থেকে এনেছি। আর ঠাকুরের জন্য এনেছি ফুল, আর ওই যে লাড্ডুর প্যাকেট 1 প্যাকেট এনেছি। আর এই কুকিজগুলো এনেছি 5 প্যাকেট ইউনিবিকের, আর এনেছি একটা ভীমলুকের, দেখতেই পাচ্ছ, 2টো ছোটো ছোটো চিজ, আর ওই টুটি ফুটিটা। আর কিছু আছে, হ্যাঁ 1 প্যাকেট খেজুর এনেছি ওনার জন্য, খেজুরটাও ভালো লাগে ওনার খেতে। তো আর একটা জিনিস এনেছি সেটা হচ্ছে মোমো। তো মোমোটা এর মধ্যে রাখিনি, আলাদা করে নিয়ে এসেছি, আলাদা করে ওইখানে আলাদা জায়গায় রেখেছি, কারণ এখানে ঠাকুরের জিনিস তো ওই চেয়ারের মধ্যে রেখেছি ওইখানে। আর শেষটা কিন্তু হাজব্যান্ডকে দিয়ে করাবো। नारियल लेके मेरा पूजा करोगी? এ নারিয়েল দেখো তোমার জন্য, তোমার স্বাগতের জন্য দাঁড়াও, ওই প্যাকেটগুলো দেখো, তোমার পছন্দের খাবার নিয়ে এসেছি সব। पूरा खाऊंगा मैं, निकालो। পুরা সব কিছু খেয়ে নেবে এখনই? বাবা, তোমার জন্য তো ভিডিওটা এন্ড করিনি, তোমার ডায়লগটা না বললে তো আমার ভিডিও অসম্পূর্ণ থেকে যায় না। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। বাই বাই, গুড নাইট। গুড নাইট।